নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা দেখতেই পাচ্ছেন, দেখে হয়তো বুঝতে পারছেন কেউ কেউ যে এটা কোনো পুজোর ভিডিও। তো এটা পুজোরই ভিডিও অবশ্য। এটা হচ্ছে বিপত্তারিণী পুজোর দিনের ভিডিও, মানে সকালবেলা আমি বিপত্তারিণী পুজো যেদিন করেছিলাম তো সেই দিনের ভিডিও। যেহেতু বিপত্তারিণী পুজো অনেক দিন আগে চলে গেছে, আর আমার ভিডিওটা না বন্ধুরা পোস্ট করতে একটু অনেকটাই দেরি হয়ে গেছে। মানে আমার টেকটনিক্যাল কিছু প্রবলেমের জন্য, আপনারা হয়তো বুঝতেই পারছেন, সব প্রবলেম কিছু কিছু জিনিস শেয়ার করা যায় না। ওই জন্য আমি কিছু কারণের জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, একটুখানি দেরি হয়ে গেছে। তাই আমি আজকে ভিডিওটা আপলোড করে দিলাম। তো আপনারা দেখে নিন যে আমি সেই দিন কী কী বানিয়েছিলাম। বিপত্তারিণী পুজোর দিনকে ছোটো করেই পুজোটা করেছিলাম। তবুও আমাদের বাড়িতে 3 বছর এই নিয়ে কমপ্লিট হয়ে গেছে আমি বিপত্তারিণী পুজো করি, নিজের হাতেই বানিয়ে। আপনারা সবাই জানেন আমি ঠাকুর বানাই। তো এখানে ছিল নাড়ু, সুজিটা দেখলেন করলাম। আর বিপত্তারিণী পুজোতে নাড়ু দেয় না, তাও আমি করার চেষ্টা করেছিলাম। আশা করি ভালো লাগছে, আপনাদের কমেন্ট অনুসারে আপনি জানাতে পারেন। তো এখানে বেলপাতা, জল আছে, আর এইখানে হচ্ছে ঠাকুরের সামগ্রী আরও আছে। তা এইখানে হচ্ছে পান পাতা, দুব্বসতী, দুব্বর সঙ্গে ডোর বিপত্তারিণীর, আর এবং দুব্ব এবং 13 রকমের ফুল। আর এগুলো এর মধ্যে আরেকটা ফুল রাখা আছে, মানে আরও বেশি। আর এটা হচ্ছে 13 রকমের ফল। এখানে প্রত্যেক রকমের ফল আছে। তো মিলিয়ে গুছিয়ে 13 রকমেরই ফল বাবা এনেছে। মানে আমি আমার বাবাকে দিয়ে আনিয়েছিলাম, যেহেতু কাজে আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য আমি একদম হাতে টাইম ছিল না। বিপত্তারিণী পুজোর আগের রাত থেকে আমি যোগাড়যন্ত্র করা স্টার্ট করেছি। বাসন কুসন ধোয়া এবং ঠাকুরের জায়গা গোছানো, ঠাকুরকে রেডি করানো এবং ঠাকুরের বেদি এবং ঠাকুরের সমস্ত যা জিনিস লাগে সব কিছু করতে হয়েছে। এবং আপনারা মা বিপত্তারিণীকে দেখে নিন, যদি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে মায়ের মুখটি। এতদিন তো পোস্ট করা হয়নি ভিডিওটা, যেহেতু আমি বড় ব্লগ বেশি দিই না, তাও বেশি বেশি ঠাকুরের ভিডিও অবশ্যই দিতে লাগে, যখন ইচ্ছা হয় তখনই। তো আপনারা কিন্তু অপেক্ষা করবেন, কেন কি আমার আরেকটা ভিডিও ইউটিউবে পোস্ট হবে বাড়ির পুজোর। আপনারা আগের আমার বাড়ির পুজোর ভিডিও অবশ্যই দেখেছেন, কিন্তু এইবারে 2026-এর আমাদের বাড়ির পুজো হবে, সেইটা কিন্তু আমি অবশ্যই ইউটিউবে আপলোড করবো। মানে সকাল থেকে রাত অবধি, আমি মানে তার আগের দিন থেকে সকাল অবধি রাত অবধি, মানে পুরো যে পুজোটা হবে সেই পুজোগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখবেন অবশ্যই এবং দেখে জানাবেন যে ভালো লাগলো কি না। তো এইখানে প্রত্যেকটা জিনিস আমি এখন ফল টল কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর এখানে তো নৈবেদ্য সবাই সাজানো হয়ে গেছে, যেহেতু বড় থালা ছিল না, ওই জন্য নৈবেদ্য ছোটো করেই করেছিলাম। তো এখানে ফল মূল থেকে শুরু করে সব কিছু করা হয়ে গেছে। এটা পুজোর পরের যেই ব্লগটা সেইটা, মানে আমি পুজোর সময় যেই ব্লগটা করা উচিত ছিল সেই ব্লগটা আমি করতে ভুলে গেছি, যার কারণে আমি স্ক্রিনে দেখে মন্ত্র পাঠ করছিলাম। তো ওই জন্য বন্ধুরা আমি আর ব্লগটা করতে পারিনি, তাই আমি সবার কাছে মার্জনা করে নিচ্ছি, মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেন কি আমার ভুল হয়ে গেছে, আমি যেহেতু ব্লগটা দিতে পারিনি। এবং মায়ের খাবারে ছিল লুচি, ছোলার ডাল এবং নানা রকমের খাদ্য। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই